বগরা গ্রামের মা রক্ষাকালী মায়ের বিদায় বেলা তোমরা কি জানো, ব্যান্ড পার্টি বাজিয়ে এবং এক হাঁড়ি মিষ্টি নিয়ে কিন্তু মাকে বিদায় জানানো হয়। ঠিক কিভাবে মাকে বিদায় জানানো হয় এবং মেলার কিছু দৃশ্য রয়েছে এই ভিডিওটির মধ্যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবিকা সিম্পল লাইফ। এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি এখন আছি বগরা গ্রামের রক্ষাকালী মায়ের মন্দিরে। কিছুক্ষণের মধ্যেই মাকে বিদায় জানানো হবে। প্রায় সন্ধ্যের থেকেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি, আর এই ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু মাকে বিদায় জানানো হবে। নিমচাতে হচ্ছে মায়ের শ্বশুর বাড়ি এবং বগরাতে হচ্ছে মায়ের বাবার বাড়ি। 2 দিনের জন্য মা কিন্তু এখানে এসে থাকেন। যেমন কোনো মেয়েদের বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি পাঠানো হয়, ঠিক তেমন করেই কিন্তু এই মাকে এক হাঁড়ি মিষ্টি দিয়ে কিন্তু শ্বশুর বাড়ি পাঠানো হয়। সন্ধেবেলায় মন্দিরটি দেখতে লাগছে অপূর্ব সুন্দর। চলো তাহলে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এখন ঘড়িতে টাইম হচ্ছে সন্ধে 7:30। মোটামুটি 11টা নাগাদ কিন্তু মাকে বিদায় জানানো হয়। ঠিক যেভাবে মাকে আনা হয়েছিল নিমচা থেকে বগরা গ্রামে, ঠিক সেই একইভাবে কিন্তু মাকে আবারও বগরা গ্রাম থেকে নিমচায় নিয়ে যাওয়া হবে। তোমরা কি জানো, মা যান 7টি গ্রামে, সেটা হলো নিমচা, বগরা, জামেরি, কাটাগড়িয়া, 7 গ্রাম এবং চাপুই ও জবা। এই 7টি গ্রামে মায়ের পুজো করা হয়। আজকে হচ্ছে রক্ষাকালী পুজোর দ্বিতীয় দিন, আর দেখতে পাচ্ছ কিরকম জোরে বৃষ্টি পড়ছে। এখন হবে মায়ের নিরঞ্জন। তো আমি যদি থাকি তাহলে নিরঞ্জনটা তোমাদেরকে দেখাবো, আর যদি বাড়ি চলে যায় তাহলে দেখানো হবে না। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তোমাদেরকে নিয়ে যাবো এখন মেলাতে। যেতে পারবো কিনা জানি না, প্রচুর বৃষ্টি আসছে। চলো তাহলে তোমাদেরকে নিয়ে যাই মেলাতে। চলো। আকাশের অবস্থা কিন্তু ভীষণ খারাপ। সন্ধ্যে থেকেই বৃষ্টি পড়েই চলেছে। রীতিমতো ব্যান্ড পার্টি এসে হাজির হয়ে গেছে। সমস্ত মানুষজন একে একে আসছে, তারা সবাই মাকে বিদায় জানাবে তার জন্য। কিভাবে ব্যান্ড পার্টি বাজিয়ে মাকে বিদায় জানানো হয় সেই সব মুহূর্তগুলো তুলে ধরছি তোমাদের একটু পরে আমি এখানেই ফিরে আসছি। এখন চলো তার আগে তোমাদের নিয়ে যাই মেলাতে। এই রক্ষাকালী মায়ের পুজোকে কেন্দ্র করে একটা বিরাট বড়সড় মেলার আয়োজন করা হয়েছে। চলো তোমাদের নিয়ে যাব সেখানে, তারপর আবারও ফিরে আসছি এই রক্ষাকালী মায়ের মন্দিরে। কিভাবে বিদায় জানানো হয় সেটাই তোমাদের দেখাতে চলেছি। রক্ষাকালী মায়ের মন্দিরের সামনে রয়েছে একটা চপ জিলাপির দোকান। এখানে গরম গরম চপ এবং জিলাপি তৈরি করা হচ্ছে, তাই আমরা এখানে নিয়েছি একটা করে গরম গরম চপ এবং একটা করে গরম গরম জিলাপি। এইরকম বৃষ্টি ওয়েদারে, বৃষ্টির সন্ধ্যায় গরম গরম চপ জিলাপি খেতে কিন্তু মন্দ লাগে না। বাইরে পড়ছে রিমঝিম বৃষ্টি, আর আমরা খাচ্ছি গরম গরম চপ জিলাপি। আহা, কি দারুণ, তাই না? যে কোনো মেলা কিন্তু শুরু হয় সন্ধ্যের থেকে। যেহেতু আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি ওয়েদার, তাই কিন্তু মেলাটা শুরু হতে একটু দেরি করছে। এখন ঘড়িতে টাইম হবে রাত্রি 8টা। সবাই চলে গেছে, আমি আসতে পারছিলাম না, কাদাতে ঢুকে গেছি। পায়ের অবস্থা দেখো কিরকম হয়ে গেছে আমার। মানে কত কষ্টে ওই দিক থেকে এদিকে এলাম। উফ, কি বলবো আর। চলো তোমাদেরকে দোলনাগুলো দেখাই। কালকে এসেছিলাম, তোমরা দেখেছিলে কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি। বৃষ্টি পড়ছিল, আজকে সেম ভাবে বৃষ্টি পড়ছে। তার জন্য পুরো মাঠটা কাদা হয়ে গেছে, জলে ভর্তি হয়ে গেছে। এবং দোলনাগুলো কিন্তু সব চালু হয়নি, কোনো মেলাই চালু হয়নি। আমাদের ব্যাড লাক, তাই আমরা এই বছর মেলাটাকে এনজয় করতে পারলাম। এই বৃষ্টির মধ্যে মেলা আসায় মজার জিনিস। কে আসতে পারে বৃষ্টির মধ্যে? দেখো আমরা সকলে, এই যে আমার দিদি এসছেন, এই যে আমার বুনি আছে। হ্যাঁ, বৃষ্টির মধ্যে মেলা দেখার মজাটাই আলাদা। কিন্তু মেলাটা তো খোলেনি, দেখবো কি, মজাটা করবো কিভাবে। এটা একটা কিন্তু বেশ ইউনিক একটা জিনিস। এই বৃষ্টির মধ্যে কেউ যখন মেলাতে আসেনি, তখন আমরা মেলাতে এসে উপস্থিত হয়ে গেছি। এই দিনগুলোই কিন্তু স্মরণীয় হয়ে থেকে যাবে। চারিদিক অন্ধকার। এখন কিন্তু মেলাতে সব দোকানপাটগুলো খোলেনি, জল কাদায় ভর্তি হয়ে গেছে। চলো মেলাতে নিয়ে আসবো তোমাদের একটু পরে। তার আগে চলে যাই রক্ষাকালী মায়ের মন্দিরে। রীতিমতো এখানে অনেক মানুষের ভিড় জমে গেছে, আরো মানুষ আসতে চলেছে এখন। এবার শুরু হবে মায়ের বিদায় বেলা। আচ্ছা, তোমরা কে কে এসেছিলে বগরা গ্রামের এই রক্ষাকালী মায়ের পুজোতে? বছরে একবার অনেক ধুমধাম করে কিন্তু এই রক্ষাকালী মায়ের পুজো করা হয়।
পুরো 1 বছর ধরে সকল গ্রামবাসীরা অপেক্ষায় থাকে মায়ের আগমনের জন্য। অনেক রাত করে কিন্তু মাকে বিদায় জানানো হয়। চলো তাহলে তার আগে তোমাদের একবার মেলাটা ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই। তখন বৃষ্টি জলকাদার জন্য কিন্তু মেলাটা খোলা হয়নি। এখন দেখো মেলার সমস্ত দোকানদানি কিন্তু খুলে গেছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে রাত্রি 10:30। এর মধ্যে অনেক মানুষজনের কিন্তু ভিড় হয়েছে মেলাতে। এই মেলাতে রয়েছে এই বছর একটা নতুন দোলনার চমক। সেই দোলনার কাছে নিয়ে যাব তোমাদের। মেলা ঘুরতে তোমরা কে কে পছন্দ করো বলো? রক্ষাকালী মায়ের পুজোর দ্বিতীয় দিন তোমরা কি মেলাতে এসেছিলে? তোমাদের কেমন লেগেছে এই বগরা গ্রামের মেলাটা? বৃষ্টি হবার কারণে এই 2 দিন কিন্তু মেলাতে বেশি ভিড় হয়নি, তবুও রাত বাড়ার সাথে সাথে কিন্তু একটু ভিড়টা বাড়তে থাকে। এই মেলাটাকে কেন্দ্র করে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, বড়সড় স্টেজ করা হয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন রকমের প্রোগ্রাম হবে এক এক দিন। এই হচ্ছে সেই নতুন দোলনাটা, যে দোলনাটা এই বছর বগরা গ্রামে প্রথম এসেছে। দোলনায় চাপতে তোমরা কে কে পছন্দ করো বলো? আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে। এই দোলনায় চাপতে গেলে টিকিটের দাম নিয়েছে 50 টাকা। তোমরা কি কোনো মেলায় আগে কখনো এই দোলনাটা দেখেছো? এই দোলনাটার নাম হচ্ছে রাশিয়ান দোলনা। এছাড়াও এখানে রয়েছে নাগর দোলনা, নৌকা দোলনা, ট্রেন এবং জাম্পিং, বাচ্চাদের অনেক ছোটখাটো দোলনা। এই দোলনায় একটা সিটে কিন্তু 2 জন করে বসা যাবে। আমরা এখানে 3টে টিকিট কেটে নিয়েছি। টিকিটের দাম নিয়েছে মাত্র 50 টাকা। এবার এই দোলনায় চাপার পর তোমাদের জানাবো দোলনাটা ঠিক কেমন ছিল, কেমন লেগেছে আমাদের এই দোলনায় চেপে। নাগর দোলনা অথবা টোরা দোলনা, দুটো দোলনা মিক্স করে যে দোলনাটা হয় সেই দোলনাটা হচ্ছে এই দোলনাটা। আমরা রীতিমতো দোলনায় উঠে পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা দোলনাটাতে কিন্তু অত মানুষজন নেই, শুধুমাত্র আমরা কয়েকজন মিলেই দোলনায় চেপেছি। দোলনাটায় চাপার পর বুঝলাম দোলনাটা কিন্তু ভীষণ ভালো লেগেছে চেপে। তোমরা যদি কখনো কোনো মেলায় এই দোলনাটা দেখতে পাও তাহলে অবশ্যই একবার চাপবে। আশা করছি তোমাদের কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগবে। তবে একটা কি কাণ্ড ঘটেছে জানো? এই দোলনাটা যখন ঘোরানো কমপ্লিট হয়ে গেছে সবাইকে নামিয়ে দিয়েছে, শুধুমাত্র আমাদেরকে বাদ দিয়ে। এবং সবাইকে নামিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু আরো 6 রাউন্ড এমনি ঘুরিয়ে দেওয়া হলো। জানি না কেন ঘোরানো হয়েছিল। তবে দোলনা থেকে নেমে নিয়ে যখন লোকটাকে জিজ্ঞেস করলাম আমাদেরকে চিনতে পারছো, আমরা কালকে এসেছিলাম ভিডিও নিতে, তখন লোকটা বলল হ্যাঁ তোমাদেরকে দেখেই ঠিক চিনে গেছি। এখানে কিন্তু মায়ের বিদায় বেলার জন্য প্রত্যেকেই রেডি হয়ে গেছে। এবার মাকে নিয়ে যাওয়া হবে বগরা গ্রাম থেকে নিমচাতে। সেই দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরা হলো না, তার কারণ অনেকটা রাত হয়ে গেছে। এবার আমাদের বাড়ি ফিরতে হবে। চলো তাহলে দেখা হবে পরের ভিডিওতে তোমাদের সাথে আবারও। টাটা বাই বাই।